আসসালামু আলাইকুম প্রবাসী ভাইরা, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। বর্তমানে ই পাসপোর্ট 48 পাতার আছে, 66 পাতার আছে। আর এটা নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলে, অনেকে হয়রানি শিকার হন। তো এখানে আমি যদি আপনাদেরকে দেখে রাখি, 5 বছরে যারা শ্রমিক আছে এবং দেখেন শিক্ষার্থী এবং শ্রমিক, তাদের জন্য 125 রিয়াল নির্ধারিত ফি এবং জরুরি ফি 190 টাকা। আর 10 বছরের জন্য যদি করেন শিক্ষার্থীরা 210 রিয়াল এবং যারা আছেন শ্রমিক তাদের জন্য 210 রিয়াল এবং জরুরিভাবে নিলে 315 রিয়াল রাখা হবে। আর যদি আপনি 66 পাতার করেন সেক্ষেত্রে 5 বছরের জন্য আপনার 625 রিয়াল দিতে হবে নির্ধারিত ফি। আর যদি জরুরি ইমার্জেন্সি লাগে 830 রিয়াল। আর যদি 10 বছরের জন্য আপনি করেন সেক্ষেত্রে 725 টাকা, এটা হতো নির্ধারিত ফি। আর আপনার যদি জরুরি লাগে সেক্ষেত্রে আপনার লাগবে 935 রিয়াল। ওকে, আপনাদের জন্য একটু জুম দিয়ে দিছি, দেখেন এখানে শিক্ষার্থী ও শ্রমিক, আমরা প্রবাসীরা যতজন আছি সবাই কিন্তু শ্রমিক। এখানে নিয়মিত আপনি যদি 5 বছরের জন্য নেন 125 টাকা 48 পাতার, 48 পাতার 10 বছরের জন্য যদি নেন সেক্ষেত্রে আপনাকে 210 রিয়াল পেমেন্ট করতে হবে সরকারকে, ঠিক আছে। আর যদি আপনি 66 পাতার যেই পাসপোর্টটি আছে ই পাসপোর্ট সেটি নেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু 625 রিয়াল পেমেন্ট করতে হবে, এটা নির্ধারিত, জরুরি হলো 830। আর যদি আপনি 10 বছরের জন্য করেন সেক্ষেত্রে 725 রিয়াল সৌদি এবং জরুরি হলে 935 রিয়াল। এখন এই পাসপোর্টের জন্য অনেক প্রবাসী ভাই নক দিচ্ছে যে ভাই আমরা দূতাবাসে গেলে বা জেদ্দা কনসুলেটে গেলে সেখানে আমাদেরকে বলে যে আমাদের ফ্যাশা অনুসারে কারো কাছ থেকে 400 500 600 করে নিচ্ছে। আমি একটি কমেন্ট আপনাদেরকে দেখাবো। এখন উনি কি সত্যি কথা বলতেছে না মিথ্যা কথা বলতেছে, আজকে এতদিন হয়ে গেল কোনো প্রবাসীর কাছ থেকে আমরা শুনি নাই। তো আসলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর দূতাবাস থেকে যারা এই কাজগুলো করে বা কার্যক্রমগুলো চালিয়ে নেয় প্রবাসীদের জন্য, আমি কখনোই দেখি না, কেননা আমি প্রতিবারে যেখানেই জেদ্দা কনসুলেট বা দূতাবাসের টিম যায় সেখানে যাই, আমি সেম দেখি। এখন আপনারা কমেন্টটা দেখেন, এই যে কমেন্টের উত্তরটা এখানে দেখেন, এক ভাই কমেন্ট করছে, তিনি আমাকে সালাম দিয়েছেন, লেট হবে আমি সংক্ষেপে বলে দিই। তিনি কমেন্ট করছেন যে তিনি সৌদি আরবে আছেন প্রায় 10 বছর হয়েছে, 48 পাতার একটি পাসপোর্টের জন্য তিনি 210 রিয়াল যেটা $50 দেওয়ার জন্য জেদ্দা এম্বাসিতে গেছে। সেখানে কিন্তু তার পেশা জিজ্ঞেস করছে, তার পেশা তিনি যেটা বলছে সেলসম্যান মনে সম্ভবত, যাই হোক 520 রিয়াল তার কাছ থেকে দাবি করছে, যেটা $125 মতো। তো এইখানে তিনি ইউটিউবে অনেক ভিডিও দেখছেন বা অন্যান্য কথা, সেগুলো আমাদের দেখার প্রয়োজন নেই। তিনি এখানে নিচে যেটা বলছেন যে সংকটে পড়ার সময় তিনি একবার গিয়েছিলেন আবেদন করতে, 12 দিন পরে তাকে আবার বলা হয়েছে, যার জন্য তিনি 12 দিন পরে গিয়ে আবার ফিঙ্গার দিয়েছেন, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো আসলে আমি ওনার কমেন্টের সাথে একমত হতে পারছি না। কেন পাচ্ছি না? কেননা দূতাবাস থেকে আপনি জেদ্দা কনসুলেট যান বা আপনার এরিয়াতে যেই দূতাবাস টিম যায় সেখানে সেবা দেয়, তারা সাথে সাথে কিন্তু আপনার ফিঙ্গার নিয়ে নেয়। আপনাকে বলা হয়েছে আপনি অনলাইনে আবেদন করবেন, আমি সেটাও আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন ই পাসপোর্টের জন্য। সেখানে তিনি বলছেন যে তার যাতায়াতে প্রায় 1000 রিয়ালের মতো খরচ হয়ে গেছে এই পাসপোর্টের নিয়ে। আরেকটি বিষয় নিয়ে আমাকে উল্লেখ করছেন যে এখানে মক্কা থেকে জেদ্দা, তিনি এটাই বুঝাইতে চাচ্ছেন বা মক্কা থেকে জেদ্দা এটা বুঝাইতে চাচ্ছেন যে আসলে কি এত টাকা করে সবার কাছে চাচ্ছে কি না। আসলে যারা প্রবাসীরা আছেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কি এরকম হয় কি না, কেননা আমরা দেখি না দূতাবাস থেকে কখনো এরকম করতে। হয়তো বা বাইসেস কারো ভুল বোঝাবুঝির কারণে অনেক কিছু হয়ে যেতে পারে, তো কী কারণে লাগতেছে সেটাও জানা নাই। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আপনাদের তথ্যগুলো আপনারা তুলে দেবেন। আমি ভিডিও শেষে আপনাদেরকে আবারও বলে দিতে চাই, 48 পাতার পাসপোর্ট যদি করেন আপনি 5 বছরের জন্য 125 রিয়াল, এটা হচ্ছে নর্মাল, দূতাবাস আপনাকে 3 মাস পরে দিবে। আর আপনার যদি ইমার্জেন্সি জরুরিভাবে লাগে সেক্ষেত্রে 190 রিয়াল আপনাকে পেমেন্ট করতে হবে। আপনি যদি 10 বছরের জন্য করেন সেক্ষেত্রে 210 রিয়াল নির্ধারিত ফি, যেটা 3 মাস পরে পাবেন পাসপোর্ট, বা দেখা গেছে আর একটু সময় লাগতে পারে। আর ইমার্জেন্সিভাবে আপনার জরুরি লাগলে সেক্ষেত্রে আপনাকে 315 রিয়াল দিতে হবে। এখানে দূতাবাস আপনার কাছ থেকে 1 টাকাও বেশি নেবেন আমি আশা করি, এবং আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন জায়গায় যাই গিয়ে দেখাই। এবং সর্বশেষ যেটা বলবো, আপনার জন্মসনদ ইংরেজিতে লাগবে আপনার অনলাইনে। দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্টের কপি, একামার কপি, তারপর হচ্ছে আপনি অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পর এই সকল তথ্য নিয়ে আপনি জেদ্দা কনসুলেটে যান, রিয়াদ দূতাবাসে যান, বা আপনি আপনার এরিয়াতে যেখানে আসবে সেখানে আপনি যদি যান, আপনি সেই দিনে যেই দিন যাবেন ওই দিনে ফিঙ্গার সব কিছু কমপ্লিট করে চলে আসতে হবে আপনাকে। বারবার উনি কমেন্টে যেটা বলছে একবার যায় একবার আসে, এগুলো করতে হবে না, এটা আমি নিশ্চিত, কেননা আমি দেখছি। এবং কি দূতাবাস থেকেও আজকেও লাইভ করছে, তারা যেখানে যায় প্রবাসীদের সাথে লাইভ করে সেই বিনিময়ে তারা তথ্যগুলো তুলে ধরে তারা। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।